দুই নম্বর সূরা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা। এরপরের সূরার নাম কি কেউ জানেন? সূরা নিসা। তো কোরআনে কারীমে নিসা নারীদের একটা সূরা দেওয়া হয়েছে। পুরা কোরআন তালাশ করলে সূরাতুর রিজাল নাই। আছে কোথাও শুনছেন এই নাম সূরাতুর রিজাল? আরিফ একটা বানাইতে পারবো নি সূরাতুর রিজাল। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পুরুষের চেয়ে নারীদের দাম বেশি। অনেক আসলেই দামি তারা। দামি জিনিসের পিছনে ডাকাত লাগে। কথা বলেন না কেন? দামি জিনিসের পিছনে চোর লাগে। সিটি গোল্ড চুরে নেয় না, যদি বুঝে স্বর্ণ রাস্তায় যাওয়ার সময় কানের থেকে কান টেনে লয়ে যায়, কান নেই গলার থেকে ছিঁড়ে নিয়ে যায়। ঠিক না বেটি? স্বর্ণ দামি। নারীরাও যেহেতু দামি, এদেরকে ঘর থেকে রাস্তায় নামানোর জন্য শয়তান নামের ডাকাত লাগা। কিছু মানুষ রূপী, কিছু হলো অরিজিনাল শয়তান। আল্লাহ এদের খপ্পর থেকে মাতৃজাতিকে হেফাজত করেন, নারীদেরকে হেফাজত করেন, তাদের ইজ্জত আবরু রক্ষা করার তৌফিক দান করেন। পুরুষের জন্য পরীক্ষা, দুনিয়া এটা যেমন পরীক্ষা, নারীও পরীক্ষা। দুনিয়ার পরে নারীর কথা বললেন কেন? দুনিয়ার মুখে পড়ে যেমন পুরুষ মানুষ বান্দা আল্লাহকে ভুলে যায়, ঠিক তদ্রুপ নারীর মুখে পড়েও রবকে ভুলে যায়। যুগে যুগে নারীর মুখে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বুখারীর শুরুতে একটা হাদিস আনছেন সহিহ বুখারীতে। আহলে হাদিসরা বুখারী দ্বারা দলিল দেয় এবং তাদের কাছে সহিহ সরিহ মারফু মুত্তাসিল, এটি হলো আহলে হাদিসদের ডায়লগ। হাদিসে গরীব তথা একজন রাবি, একজন বর্ণনাকারী যদি কোনো হাদিস বর্ণনা করে, সূত্রের মধ্যে যদি রাবি একজন থাকে, এই হাদিসকে হাদিসে গরীব বলে। আহলে হাদিস নামদারি এই বাতিল ফিরকার নিকটে হাদিসে গরীব এটা দলিল হতে পারে না। হাদিসে গরীব কি হয় না? দলিল হয় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দূরদর্শিতাই বলা চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দূরদর্শিতার বাসীরত দান করছেন। আল্লাহ তাআলা তো জানেন 1450 বছর পরে হোক, 1200 বছর পরে হোক, ইমাম বুখারীর থেকে 1050 বছর পরে, ইমাম বুখারী থেকে 1050 বছর পরে আহলে হাদিস নামদারি বাতিল ভণ্ড এক ফিরকার আবির্ভাব হবে, যারা বুখারীর থেকে দলিল দিবে। এটা ইমাম বুখারী জানে না, কিন্তু আল্লাহ জানে না? জানে তো? জানে না? আস্তে আস্তে একটু চিন্তা করি, ফোন করে জিজ্ঞেস করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন আহলে হাদিসদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বুখারীর প্রথম হাদিসটাই এমন ইমাম বুখারী আনছেন যে হাদিসের সনদ গরীব। যেটা বুখারী মানে আহলে হাদিসরা যে দলিলকে দলিল মনে করে না, যে মানের হাদিসকে আহলে হাদিসরা দলিল মনে করে না, ওই মানের একটা হাদিস দিয়ে বুখারী শুরু হয়েছে। ওরা যখন বলে বুখারী ছাড়া দলিল হইতে পারবে না, তো এই মানের হাদিস তো বুখারীতে হামদায় দিছে ইমাম বুখারী। এমন কি? আল্লাহু আকবার। না বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। না, কেউ যদি গোড়ামি করে, গোড়ামি আমি বুঝবো না, তারে বুঝাইবেন কেমনে? কেউ যদি বলে আমি বুঝবো না, তাকে বুঝাইতে পারবেন না। বুঝার নিয়তে আসলে ঠিকই বুঝবে। হাত নাভির নিচে বাঁধাই সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? বুঝার নিয়তে আসলে ঠিকই বুঝবে।
রাফিয়াদাইন, বারবার হাত না করা, এটাই নামাজের মধ্যে খুশু খুজু। বারবার উঠাইলে মনোযোগ বাড়ে না কমে? সবাই বলেন বাড়ে না কমে? কিন্তু এক ধ্যানে যদি থাকেন, নামাজে নড়া চড়া যত কম হবে, খুশু খুজু যত বেশি হবে, ধীরস্থিরতা যত বাড়বে, ওই নামাজের সওয়াব তত বাড়বে। এজন্য 18 নম্বর পারা, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই খাশিউনের তাফসীর করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর। খাশিউনের ব্যাখ্যা হলো সাকিনুন, ওই সমস্ত নামাজি সফল যারা স্থির ধীর ভাবে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আহলে হাদিসদের নামাজ স্থিরতা আছে, লাফালাফি বেশি। এনে কেউ যদি থাকেন আহলে হাদিস, আপনি ভালো করে চিন্তা করেন, ভালো করে দেখেন, একটু পর পরে ইন্ডা লাফায়, আমিন কয়ে চিল্লান মারে, দুই ঠ্যাং ফাঁক করে, আবার চাপায় সেজদায় যাওয়ার সময়, আবার খাড়িয়া মিলা। অনেকে আবার আঙ্গুলটি এভাবে রাখে, একজনের কেনি আঙ্গুলের সাথে আর একজনের কেনি আঙ্গুল লাগাইতে চেষ্টা করে, এরপরে তাশাহুদের মধ্যে বসে টিকটিকি মারে। আছে না নাই? আপনি চিন্তা করেন, এই যে নাড়াইতেছে, এমন করতেছে, এটা স্থিরতা ধীরতা নাকি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই যে রাইখা দিল, কোনটা স্থিরতা? আগেরটা না পরেরটা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। বাহরহাল আমি বলতেছিলাম, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওনার বুখারীর শুরুতে একটা হাদিস আনছেন। হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ইবনুল খাত্তাব। হাদিসের বর্ণনাকারী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা কি প্রসিদ্ধ একটা হাদিস, নুরানি শরীফেও পড়া এই হাদিস। হাদিসটা কোন শরীফের? বুখারী শরীফের। হাদিসটা হলো বুখারী শরীফের, কিন্তু পড়া নুরানি শরীফেও পড়ায়। 5 বছরের বাচ্চাকে যখন মক্তবে ভর্তি করে তখন বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। পড়ে না নুরানি? যাদের বাচ্চারা পড়ে দেখবেন, এটা নুরানি শরীফের হাদিস। বুখারীর হাদিস নিয়ে আসছে নুরানিতে। তো এই ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শুরু করছেন হযরত ওমরের riwayat, ওমর থেকে বর্ণিত। সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, মানুষ যা নিয়ত করবে সে তাই পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং যে ব্যক্তির হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্যই হবে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আর যদি কেউ দুনিয়ার কোনো জিনিসের জন্য হিজরত করে অথবা কোনো মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে, তাহলে তার হিজরত এজন্যই হবে। মানে তুমি যেমন নিয়ত করবা এমন ফল হবে। আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে নেক কাজ করলে এটার সব হবে, আর দুনিয়ার জন্য করলে দুনিয়া পাইবা। এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো, এই হাদিসে যে আল্লাহর রাসূল বললেন, প্রেক্ষাপট কি ছিল? উম্মে কায়েস নামে এক মহিলা ছিল। নাম কি? উম্মে কায়েস। এই মহিলার প্রেমে পড়ছে এক সাহাবী। তখন সাহাবী না, প্রেমে পড়ছে, প্রেমে পড়া এখন এই মহিলাকে পাওয়ার জন্য মহিলাও হিজরত করছে, সেও হিজরত করছে। মুহাজিরে উম্মে কায়েস, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এ মুহাজিরে আল্লাহর রাসূল না, সে হলো মুহাজিরে উম্মে কায়েস। তো দুনিয়ার মুখে পড়ে মানুষ যেমন সব বিসর্জন দেয়, নারীর মুখে পড়লেও সব ছেড়ে দেয়।
মুহাজির উম্মে কায়েসের পিছনে যখন পড়ছে খালি গুরগুর গুরগুর করে হিজরত করে ওখানে গেছে, সে ওখানেও গিয়ে হাজির। কাম হইব না, যদি কালিমা পড়ো মুসলমান হও তাহলে আমি আছি, নয়তো নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার বলার উদ্দেশ্য অত দূর যাওয়া না, ওই হাদিসের ব্যাখ্যাও না। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়ার সাথে আল্লাহ মহিলাকে বললেন কেন? দুনিয়ার মোহে যেমন মানুষ পড়ে, নারীর মোহেও মানুষ পড়ে। দুনিয়া যেমন মানুষকে ধোঁকা দেয়, নারীও মানুষকে ধোঁকা দেয়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এক ওয়াকিয়া আনছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। নারী কি জিনিস? দুনিয়াটা যেমন জাহান্নামে যাইব, নারীরাও এমন জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুর আমরা যাবো না, আমরাও যাবো, কিন্তু নারী বেশি যাবে। আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে এসে নারীদেরকে বলতেছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না। এই নারীদের দল, সদকা করো, দান খয়রাত করো। যদি তোমার হাতের বালা, হাতের চুড়ি, নাকের ফুল, কানের দুল, গলার হারও হয়, তোমার ব্যবহারের অলংকারও যদি হয়, এগুলো দাও, দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। কারণ তোমাদেরকে জাহান্নামে আমি বেশি দেখে আসছি। হাদিসের মধ্যে আসছে, ঈদের দিন আল্লাহর পয়গম্বর এই ভাষণ দিচ্ছেন। ঈদগাহের এক কোনায় মহিলা প্যান্ডেল। হযরতে বেলাল বলেন, আমি দেখি মহিলা প্যান্ডেলের নিচে দিয়ে হাতের চুড়িগুলো, গলার হারগুলো, কানের দুলগুলো, এগুলো ফিকে ফিকে মহিলারা দিয়ে দিচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নাম থেকে বাঁচার জন্য। বেলাল বলেন, আমরা ময়মনসিংহে কয় টুনা, হ্যাঁ, ওই যে জামার কাঁচা, এদের কি কয় শুদ্ধ ভাষা কি? থলি। আরে থলি তো তোমার, এটা থলি তো ব্যাগ সিলেটি। জামা 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 যে ওই যে গোল করে নেয়, কোচ কোচ, হ্যাঁ, এইটার মধ্যে হযরতে বেলাল হাফসি নিজের জামাটাকে এইভাবে নিয়ে ওই কোলের মধ্যে নিতেছেন, কোচের মধ্যে অলংকারগুলো নিয়ে রাসূলের কাছে দিতেছেন। তো মহিলারা দুনিয়া যেমন জাহান্নামী, নারীও এরকম জাহান্নামে যাবে। নারীরা বেশি জাহান্নামে যাবে কেন? নারীদের মিল আছে দুনিয়ার সাথে, নারীদের মিল আছে। দুনিয়া যেভাবে মানুষকে গোমরাহ করে, নারীও এইভাবে মানুষকে গোমরাহ বানায়। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া লেখেন, এক বুজুর্গ মানুষ, তিনজন ভাই, একমাত্র বোন, অনেক সুন্দরী ছিল। রোগে সুখে কাতর হয়ে চেহারার রং ঢং চলে গেছে। অসুস্থ অনেক, সুস্থ হয় না। ভাই তিনজন কোথাও তার জন্য যেতেও পারে না। ঘটনাক্রমে তিনো ভাই এক সফরে যেতে বাধ্য। বোনকে রাখবে কোথায়? চিন্তা করছে, আমানতদার হুজুর আছে, ওনার কাছে রেখে যাই। বুজুর্গ মানুষ, অসুস্থ মেয়ে, ওনার খানকায় গেছে, যে বলতেছে, হুজুর একটা অনুমতি, আপনার খানকাই এক কোনায় থাকবে, আমার বোনটা অসুস্থ তো একেবারে মরে 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 বাপ, যে কোনো সময় মারা যাইতে পারে, কষ্ট করে মরে গেলে একটু দাফন করে দিবেন, আমাদের কোনো দাবি দুবি নাই, মরে গেলে দাফন করে দিয়েন, আমরা চলে গেলাম সফরের মধ্যে। ভাই তিনজন চলে গেছে। এদিক দিয়ে শয়তানে মরদুদ আসছে, আইসা কয়, এই তোমার এখানে যে একটা আমানত রেখে গেছে, কখনো এটার দিকে তাকায় দেখছো? এটার তো দেখার আমার দরকার নেই। খাদেমা আছে, মহিলারা পরিচর্যা করতেছে, তুমি একটু ফুটো দিয়ে আসো গে। একজন মানুষের উপকার যদি ভালো হয়ে যায়, যদি সুস্থ হয়ে যায় তোমার ফুতে, চিন্তা করে মানব সেবা। পরম ইসলামের মানব সেবার জন্যই তো আল্লাহ বানাইছেন। দেখেন না, এনজিও গুলো যখন চালু করছে বিএনপির আমলে, আমরা তো তখন ছোট, কিন্তু আমাদের উস্তাদদের কাছে শুনতাম বাংলাদেশের সবচেয়ে এনজিও আসছে বিএনপির আমলে। বিএনপি সরকার যখন 2001 থেকে 2004 পর্যন্ত বাংলাদেশে যত সুদি কারবার আর এনজিওর লাইসেন্স সবচেয়ে বেশি পাইছে। স্লোগান কি ছিল? মানবতার সেবা। যে কারণে 2004-এ জামিয়া রহমানিয়ার প্রধান মুফতি হিফজুর রহমান সাহেব, আমি 2004-এ এই বইটা কিনছি, হেজখানায় তখন আমি শোনাই। বইয়ের নাম সেবার আড়ালে এনজিওরা কি করছে। নাম কি? সেবার আড়ালে এনজিওরা কি করছে। স্লোগান ছিল মানবতার সেবা।
এই মানবতার সেবা স্লোগান দিয়ে আইসা আসলে কি করতেছে, সেবার আড়ালে এনজিওরা কি করছে, হযরত ওইখানে এই চিত্রগুলো তুলে ধরছিলেন। একটা বই ছিল এনজিওদের সম্পর্কে, নলক, 2006-এ এটা আমি কিনছিলাম, নলক। ওখানে আছে এনজিওরা প্রথমে গরু দিছে, পরে ঘর বাড়ি বিটা মোটা সব নিয়া সব বেচা নলক, লাস্টে ওই মহিলার নাক ফুলটা পর্যন্ত বিক্রি করতে হয়েছে, তাও সুদের ঋণ দিতে পারে নাই। আমি নিজে পড়ছি, আমার ঘরে আছে এই বইগুলো। এনজিওদের সেই রাজশাহীর ওইদিকে না নীলফামারীর ওইদিকের এক ঘটনা ওখানে আনছে, বাস্তব ঘটনা, মানবতার সেবা। এই স্লোগান দিয়ে গেছে ওখানে ইবলিস সাহেব, ওই যায় একটু ফু দিয়ে আসো, বুজুর্গ গেছে ফু দেওয়ার জন্য। এখন ফু যখন দিছে, আল্লাহর কি হিকমত, সুস্থ হয়ে গেছে। যখন সুস্থ হচ্ছে আস্তে আস্তে তার সেই রং ফিরে আসছে। এবার শয়তান কয়, তোমার ফুতে ভালো হয়েছে, একটু কাছে দাঁড়ে যাও, খেদমত টেদমত করো কিছু। নারীর মোহ। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এবার যখন মেয়েটার হারানো যৌবন, হারানো সৌন্দর্য যখন ফিরে আসছে, যুবতী মেয়ে, বুজুর্গ মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না, নারীর মুখে পড়ে যায়, গুনাহে কবিরা তার দ্বারা সংগঠিত হয়ে যায়। এবার চিন্তা করে, হায় হায় হায়, এখন কি করি? বুজুর্গদের টার্গেট মিস হয় না, সন্তান সম্ভবা নারী, বুঝেন তো, আর বাঁধতাম না। এখন যদি বাইরে আসে দলিল হয়ে যাবে, কি করব? অস্থির পেরেশান যখন, এবার শয়তানে মরদুদ ইবলিস আবার আসে তার কাছে, আইসা বুজুর্গরে বলে, একটা কাজ করো, একটা কাজ করো, যদি তুমি এর থেকে বাঁচতে চাও, বাঁচানোর একটাই মাত্র পথ আছে, আমি তোমাকে দেখাই দিতে পারি। আমার পায়ে তুমি একটা সেজদা করো। কইেন না নাউজুবিল্লাহ, কইেন না। পিসাব নিজের ইজ্জত বাঁচানোর জন্য, খানকা রক্ষা করার জন্য, মানে ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে, 2-3 জন আসতেছে, হায় হায় কি করব, কিভাবে বাঁচবো? এবার শয়তানরে সেজদা করে। ঈমান আছে? চিন্তা করেন নারী কি জিনিস। এক নারীর মুখের কারণে মদ খায়, এক নারীর মুখের কারণে জিনায় লিপ্ত হয়, এক নারীর মুখের কারণে এবার শয়তানকে সেজদা করে। সেজদা করার পরে শয়তান বলে, একটা কাজ করো, আমি তোমাকে পরামর্শ দিই, তুমি যদি বাঁচতে চাও এই মেয়েটাকে জবাই করো, কারণ এই মেয়েটাকে হত্যা করে ফেলো, হত্যা করার পরে তাকে দাফন করে ফেলো। ভাইরা যখন আসবে, ভাইয়েরা যখন আসবে, আসার পরে তুমি বলবে তোমার বোন মারা গেছে, ভাইয়েরাও বিশ্বাস করে নেবে, কারণ অসুস্থ বোন মৃত্যু সম্ভাবনায় আছে, মুমূর্ষ রোগীকে রেখে গিয়েছে, তোমার আর কোনো ক্ষতি হবে না। এবার বুজুর্গ ওই মেয়েটাকে জবাই করে হত্যা করে, তারপরে আবার ওটাকে দাফন করে, দাফন করার পরে ভাইয়েরা যখন আসে, এসে দেখে খানকায় পিসাব বসা, জিজ্ঞাসা করে বোন কই? মারা গেছে। কবর কই? অমুক জায়গায়। রাতের বেলা 3 ভাই ঘুমায়, ঘুমের মধ্যে 3 ভাই স্বপ্ন দেখে তোমার বোন মরে নাই। শয়তানই দেখায়, শয়তানই স্বপ্ন দেখায়। বুঝতেছেন? এই যে হত্যায় লিপ্ত হলো, জিনায় লিপ্ত হলো, মদ পানে লিপ্ত হলো, লাস্টে শয়তানকে সেজদা করে নিজের ঈমান হারাইলো। আবেদ সাহেব বলে কি? বলে গেছে, বলে গেছে, বলে কি? নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেমনি ভাবে কাফেররা দুনিয়ার জন্য, দুনিয়ার মোহে পড়ে যেমনি ভাবে ঈমান হারাইছে, ঠিক তদ্রুপ এক শ্রেণীর মানুষ আসবে পয়গম্বর, যারা নারীর মুখে পড়ে ঈমান হারাবে। যে কারণে 1450 বছর আগে পয়গম্বর সতর্ক করেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকেও বাঁচো, নারী থেকেও দূরে থাকো। দুনিয়াও একটা ফিতনা, নারীও একটা ফিতনা। আল্লাহ তাআলা দুনিয়া এবং নারী উভয় ফিতনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক